হ্যালো মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? রোজকার মতো আজকেও একটা রান্নার প্রিপারেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে তোমার দেখো, আলুটাকে ভেজে নিয়েছি, টমেটো, আদা, মটরশুঁটি, আর এটার মধ্যে আছে একটু মশলা নানা রকম। সেটা হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু সামান্য টক দই দিয়েছি। কিন্তু লঙ্কাটা আমরা একটু ঝাল বেশি খাই, যার জন্য হচ্ছে মশলা লঙ্কাটা একটু বেশি দিয়েছি। আর এটা হচ্ছে হাঁসের ডিমটাকে মানে সেদ্ধ করে তোমার হচ্ছে কেটে ভেজে নিয়েছি। কেটে নিলে না ঝোলটা মানে ঝোল বলো কারি বলো দারুণ টেস্ট হয়, মানে খেতে। ঠিক আছে, আর হচ্ছে চলো রান্না করে দেখাই। তোমার ওই ভাজা তেলে শুকনো লঙ্কা তেজপাতা ছেড়ে দিয়েছি, এবার ছেড়ে দেবো তোমার গোটা জিরে। তারপর ছেড়ে দেবো তোমার আদা, টমেটো। এইভাবে জানি না তোমরা কেটে করে করো, এই হাঁসের ডিমের কারিটা করে দেখো, দারুণ লাগে টেস্ট। অবশ্যই। আর এটা এখানে মানে সামনে রাখো মটরশুঁটিটা। তোমার দেবো হচ্ছে নুন, যেহেতু ভাজার মধ্যে দিয়েছি নুনটা একটু কম করে দিলাম, আলু ভাজা ডিমের মধ্যে ভাজার মধ্যে দিয়েছি। আর এবার একটু তোমার মশলা পেস্টটা ছেড়ে দেবো। মটরশুঁটি এখন দিলে পরে তেলের মধ্যে দিলে কি হবে, ফেটে যাবে বা ভেঙে যাবে, ওটা আর হবে না। মশলাটা দিয়ে নিয়ে তারপরে আমি দেবো। দিয়ে তোমার লঙ্কা আর মটরশুঁটিটাকে ছাড়বো। এইভাবে ডিমের কারিটা করে দেখো। হাঁসের ডিমের কারি, মুরগির ডিমের কারি একরকম, হাঁসের ডিমের কারি আর এক রকম টেস্ট। ঠিক আছে, সব রকম টেস্ট আর এক হয় না। আর আমি এর মধ্যে একটু তোমার এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, আর দারচিনি আর হচ্ছে এলাচটা দিলাম। নামানোর আগ দিয়ে ধনে পাতা দেবো। একটু কষানোর পরে আলুটা দিয়ে আবার কষাবো। আমি এখন তোমার আলুটাকে ছাড়বো। আলুটা যেহেতু ভেজে রেখেছি, নতুন আলু তো পুরো নরম হয়ে গেছে, এর জন্য ভেজে না নিলে শক্ত থাকে। মানে লাল লাল করে সুন্দর করে ভেজে নিলে কি হয়, আলুটা খেতেও টেস্ট হয়। আমি এটা যেহেতু কারি করবো, বেশি ঝোল মানে গরম জলটা দেবো না, গরম জল লাগছে না, গরম জলটাই দিই আমি সব কিছুতে। তো গরম জল দিলে কি তোমার ঝোলটার টেস্টটাও পুরোপুরি আলাদা রকমের লাগে। যদি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও, আর কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। ভালোবেসে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও মিষ্টি বন্ধুরা আমার। আর তোমরা সবাই বাড়ির পরিবারের সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর খাবারটাতে লেবু শীতকাল বলে অ্যাভয়েড করো না, একটু হলেও খেও। আর জল একটু বেশি করে খাবে, ঠান্ডা বলে অনেকেই জল কম খায়, আমিও কম খাই, কিন্তু তাও এখন যেহেতু একটু ঠান্ডা কম, একটু কম এখন, আগে মানে দিন আগে 25শে ডিসেম্বর 1 জানুয়ারি, তারপরে দুদিন ভালোই শীত গেছে, একটু এই দুদিন ধরে আবার একটু কম শীত। যাই হোক, শীতে একটু জলটা অনেকেই কম খায়। আর তোমরা যে কোনো ফল অন্তত একটা অন্তত রেখো, ঠিক আছে। গরম জল দিয়ে দেবো একটু, জলটা ফুটে উঠলে পরে তোমার ঝোলটা ফুটে উঠলে ডিমগুলো ছাড়বে। ঝোলটা ফুটে উঠেছে, এখন ডিমগুলো ছেড়ে দেবো।
দেখতেই পাচ্ছ জল বেশি দিইনি, এই ঝোলটাই ট্রেনে যাবে। আনলি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো এই কারিটা। এই হাঁসের ডিমের কারিটা কে কে খেয়েছো অবশ্যই বলো, আর যদি না খাও এইভাবে করে খেয়ে দেখো, দারুণ একটা টেস্ট হবে। আর তোমরা সবাই জানো যে ভালো না লাগলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না কোনো কিছুই, ঠিক আছে? সবাই ভালো থেকো, এটাই আমার একটা কথা। যাই হোক, আর ভালোবেসে একটু পাশে থেকো। এবার হচ্ছে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো, ঠিক আছে? কেমন হলো দেখ তোমরা আমাকে জানিও। আর ডিমের কারিটা ঠিক আছে, এবার নামিয়ে ফেলবো। এবার ডিমের ডিমের কারিটা করো, ফাইন লাগবে খেতে, ঠিক আছে? সবাই ভালো থাকো। দেখো নামিয়ে ফেললাম, কালারটা কেমন এসছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালোবেসে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ, মিষ্টি বন্ধুরা আমার। হ্যাঁ, ঠিক আছে, এবার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাখছি আজকের মতন এটুকু।